যারা খায় তাদের নিতে চিন্তা নাই, ও একটু ভাজা ভুজি চচ্চড়ি মচ্চড়ি যা হোক একটা কিছু বানিয়ে দিলে মন শান্তি করে খাই নেবে। তবে আমি কুমড়ির শাক দিয়ে এমন একটা তরকারি বানিয়ে দিব না, আমিও চাটতে চাটতে কখন যে 250 গ্রাম চালের ভাত ফুরাবে নিজেও বুঝতে পারবে না। প্রথমে কুমড়ির শাক গালা কুটি বাইছি ধুই নিয়ে আসি, এবার ভিজাইনি মটরের ডাল তিল পাটাইনি মেহি করে বাইটি তুলে নেব। তারপরে কড়াইতে খানিকটা জল দিয়ে ওই কুমড়ির শাক গলা ঢাকা দিয়ে হালকা একটু ভাপে ঢালি নেব। আবারও শিলপটায় আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে মেহি করে বাইটে তুলে নেব। এইভাবে কুমড়ির শাক রান্না করলে অসাধারণ লাগে খেতে। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দেব। এবার কয়েকটা রসুন থেতো তেলে দিয়ে বাদামি করে ভাজবো। তারপর বাটা মশলা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। তারপর মশলা থেকে তেল ছাড়লে কুমড়ির শাক গলা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা হলে এই ডাল বাটাটা দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে কষবো। এবার ডাল সিদ্ধ হওয়া 1.5 বাটি জল দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দমে দমে রান্না করবো। ব্যাস একটু শুকনো শুকনো হলে নামে নেব। তারপরে গরম গরম ধুমা ওঠা ভাত আরে কুমড়ের শাকের তরকারি, খাইতে যে কি সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকো, পরের ভিড় আসছি।